সম্মানিত বিদ্যমান সরকারি কলেজ ছাত্র দলের সহকর্মী এবং বড় ভাই যারাই আছেন তাদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে প্রোগ্রামটি নিয়ে উপস্থাপনা করতেছি, যে প্রোগ্রামটি আমরা করতেছি, এটা হচ্ছে শহীদ বুদ্ধিজীবীদের জন্য 16ই ডিসেম্বরের শহীদ বুদ্ধিজীবীদের জন্য আজকে এই প্রোগ্রামটি মূলত। আজকে যে বুদ্ধিজীবীরা হয়েছে এটা হচ্ছে 1971 সালে, ঠিক যেভাবে 17 বছর আওয়ামী লীগ শেখ হাসিনা যেভাবে দুঃশাসন করেছে, যেটা বৈষম্য করেছে সবার সাথে, শুধু তার আওয়ামী লীগের যে নেতাকর্মী আছে তাদেরকে শুধু সে তার সুবিধা দিয়েছে, এর বাইরে কোনো ছাত্র কোনো লোক তারা সুবিধা পায় নাই। ঠিক তার মতোই পাকিস্তানের তখনকার সরকার বাংলাদেশের সাথে তারা একটা বৈষম্যের মতো একটা আচরণ করেছে। তখনকার সময়ে তারা বাংলাদেশ থেকে যত সবের মানে ফসল হতো বা অর্থনৈতিক ছিল তাদের সব কিছুই ছিল তাদের করাচিতে, তাদের সব কিছু ছিল তাদের ইসলামাবাদে। তারা বাংলাদেশ থেকে শুধু শোষণ করে নিয়ে যেত। ঠিক আস্তে আস্তে আমাদের মধ্যে তাদের মধ্যে একটা বৈষম্য তৈরি হয়। সেই বৈষম্য থেকে আমরা একটা বড় একটা আন্দোলন তৈরি করি, সেটার নাম হচ্ছে 1971 গণহত্যার একটা আন্দোলন তৈরি হয়। সেই গণহত্যার রাতে 16ই ডিসেম্বরে বাংলাদেশের যত বুদ্ধিজীবী ছিল তারা পরিকল্পনা করে যে কীভাবে বাংলাদেশকে মেরুদণ্ডহীন করা যায়, কীভাবে বাংলাদেশকে মেরুদণ্ডহীন করলে আমরা এই 71-এ পাকিস্তানিকে আমরা মানে বিজয় ঘোষণা করতে পারবো, বাংলাদেশ পুরো আমাদের দখলে থাকবে, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। ঠিক তেমনি তারা এই যুদ্ধের মাধ্যমে 14ই ডিসেম্বর তারা একটা রূপরেখা তৈরি করে যে ওই রাতে তারা যত বুদ্ধিজীবী ছিল, যত মেধাবী ছাত্র ছিল, সবার প্রতি কারো রাতে একটি আন্দোলন এর মাধ্যমে তারা গণহত্যা করে। সেই গণহত্যার মাধ্যমে তারা চেয়েছিল যে আমাদের দেশ থেকে তারা যেন মেরুদণ্ডহীন করে তোলে। কিন্তু তা বাংলাদেশে সূর্য চেনা তারা হতে দেয় নাই। বাংলাদেশে এই যেমন মনে করেন যে গোবিন্দ চন্দ্র দেব, মোহিন চৌধুরী, জ্যোতির্ময় ঠাকুর, শহীদুল্লাহ কাউসার, এরকম হাজারো মানুষ ছিল যাদের অনুপ্রেরণায় আমরা যুদ্ধ করেছিলাম। আজকে তাদেরকে আমরা গভীরভাবে স্মরণ করছি এবং তারই সাথে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি রণাঙ্গনের অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্টকে, এবং তার সাথে স্মরণ করছি। যা সংক্ষিপ্ত বক্তব্য আমার এখানে শেষ করলাম। সালাম, আসসালামু আলাইকুম।